চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। লালপুরে আওয়ামী লীগ নেতা ও যুবলীগ নেতা জাহারুল হত্যার অন্যতম আসামি মঞ্জুরুলকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 30 এপ্রিল রাত 11:30টার দিকে গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোপালপুর পৌর এলাকায় আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রবিউল ইসলামের কনফেকশনারি দোকানে আড্ডা দিচ্ছিলেন মঞ্জুরুল ইসলাম। এ সময় 3টি মোটরসাইকেলে 4 থেকে 5 জন মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে এসে মঞ্জুরুলের মাথায় এবং পেটে 2 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ওই এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ জানান, মঙ্গলবার রাত 11:30টার দিকে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে মঞ্জুরুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, দ্রুত চারিদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, 2018 সালের 28 নভেম্বর সকাল 10টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের 2 নম্বর গেটের কাছে লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। যুবলীগ নেতা জাহারুল হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন মঞ্জুরুল। রুপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।